आपके मकान को बनाए आपके सपनों का आशियाना डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर। आसनसोल के एसबी गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। जनता को इन मुश्किल हालातों में राहत पहुंचाने के मकसद से RLK नर्सिंग होम में इलाज के खर्च में बाराबनी विधानसभा अंतर्गत सालानपुर थाना क्षेत्र के जेमारी गांव की रहने वाली वंदना बावरी ने सालानपुर थाने में अपने पति की गुमशुदगी की रिपोर्ट दर्ज कराई है। उन्होंने ये रिपोर्ट 26 जुलाई को दर्ज कराई। आपको बता दें कि उनके पति राजेश बावरी 25 जुलाई से लापता है, लेकिन 5 दिन बीत जाने के बावजूद भी अभी तक उनके पति का कोई पता नहीं चल पाया है। प्राप्त जानकारी के अनुसार राजेश 25 जुलाई को शाम 6 बजे के आसपास अपने घर से मोटरसाइकिल ठीक करवाने की बात कहकर निकले थे, लेकिन इसके बाद से ही उनका कोई अता पता नहीं है। इस वजह से उनके परिवार के लोग काफ़ी परेशान हैं। তারপরে কি হলো? কিছু হয়নি, পাওয়াই যায়নি। কতদিন হলো আজকে? সোমবারে 6টা থেকে ঘরে বেরিয়েছি, ঘর থেকে তারপরে কিছু পেটে 5 দিন হয়ে গেছে। তোমরা কেস করেছো? কেস তো করা হয়েছে। তো পুলিশ কি বললো? পুলিশ অ্যাকশন কইলে আমার বাড়ি একদিন মাত্র গেলে জিজ্ঞাসা করে, আর কিছু করে। আপনি কে ছেলের? মা বেটি আমার একই ছেলে। ছেলের বিয়ে হয়ে গেছে? এই তো আর ওই ছেলে। কটা ছেলে ছিল? 3টা, 2 মেয়ে আর এই ছেলে। আর আমি মা বেটি, আর আমার কেউ না। আপনারা এখন কি চান? আমরা কি চাই? আমার ছেলে চাইব। আমি ছেলে না পাই পুরো মুশকিল। আপনার নাম? আরি বাউরি। কোন জায়গা বাড়ি আপনার? ইমারি। প্রায় আজ 5 দিন আগে একটা রাজেশ বাউরি বলে আমাদেরই ছেলে নিখোঁজ আছে। সে নিয়ে আমরা তো এসেছিলাম, থানা তো জানিয়েছি, এমনকি মিসিং ডায়েরিও করেছি। সে নিয়ে তদন্ত চলছিল। আজকে হঠাৎ করে আমরা কিছু তথ্য পেয়েছিলাম কালকে, যেহেতু অফিসার আমাদেরকে বলেছিল যে এই নাম্বারগুলো তোমরা সাইড থেকে চেষ্টা করো, যদি কারো থাকে শেয়ার করো। তো আমরা যোগাযোগ করে দেখলাম, তো পাওয়া গেল আমাদের পাশের গ্রামেরই। তো ওই মহিলাটার সাথে জানি না কী ছিল রিলেশন হয়তো। এখন কিন্তু তাদেরকে এখানে ডাকা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছে, না করানো জিজ্ঞাসা করছে। যতগুলো কথা এর মধ্যে বলছে প্রত্যেকটা মিথ্যা কথা, যেহেতু আমাদের সাথে ম্যাচ হচ্ছে না। ওরা যেখানে গিয়েছিল, যেখানে নাম্বার দিয়েছে রাজেশকে দিতে, যে এই নাম্বারটা ওকে দিয়ে দেবে, আমরা ওর সঙ্গে যোগাযোগ করতে বলবো, নাম্বারও দিতে বলেছিল। সেটা এখন এখানে ওরা মানে কি বলবো, যে ওটা পুরোপুরি বলছে যে মিথ্যা আমাদেরকে বলছে, যে না এগুলো এরাই বানাচ্ছে, বানিয়ে বলছে আমাদেরকে উল্টা। কিন্তু আমাদের যতটা সম্ভব যে এরা 3 জন আরও যদি পাশে এদের সাথে যদি কেউ থাকতেও পারে, কিন্তু একদম আমাদের পুরোপুরি এদের ওপরে আছে, ভরসা আছে যে এরা কিছু একটা করেছে। কতদিন আগে নিখোঁজ হয়েছিল? 5 দিন আগে। আজ হয়ে গেল 5 দিন না। কি নাম ছিল? রাজেশ বাউরি, আর ডাক নাম তাকে ধস্ত বলে ডাক। আজকে কাকে নিয়ে আসলো পুলিশ? পুলিশ নিয়ে এসছে ভাগান থেকে, কেটি বলে মহিলাটার নাম, আর একটা ওর বোন দিদি নাকি দিদি আছে। তাদেরকে কি পুলিশ কি জিজ্ঞেস করলো? তাদেরকে জিজ্ঞেস করলো যে নাম্বার যেটা পেয়েছে পুলিশ, সেই নাম্বারটা ওকে জিজ্ঞেস করলে যে নাম্বারটা কার। ও বলছে আমারই, কিন্তু বলছে 15 দিন আগে এই নাম্বারটা আমার হারিয়ে গেছে। অলরেডি 25 তারিখে কথা হয়েছে ওই নাম্বারে, কিন্তু ওটাও ভুল বলছে ওরা, যে না হারিয়ে গেছে আমার ফোনটা। পুলিশে নিয়ে কি না, পুলিশ মোটামুটি এখন অবধি যতটা আমরা দেখছি যে কাজ করে গেছে, না করা হয়নি, কাজ করছে। এর আগেও যতটুকু সম্ভব আজ যা দেখলাম তাতে কাজ করছে, না করা হয়নি। আশ্বাস দিয়েছে, আরও বলছে যে হ্যাঁ আমরা এটা একদম যতটুকু যা হোক আমরা এটাকে শেষ করবো, দেখাবো। আপনার নাম? পিন্টু বাউরি। আমার স্বামী সারাদিন আমার কাছে বাড়িতেই ছিল। সন্ধ্যা 6টার সময় আমাকে বললো যে 500 টাকা দাও, আমার গাড়ির হেডলাইটটা খারাপ হয়ে গেছে, আমি হেডলাইটটা সারাই আনি, আসে রাত 10টায় আমি কাজে যাই। কোথায় কাজ করতো? পেপসি কোম্পানিতে।
তো কি হয়েছিল? কী হয়েছিল আমি হয়তো জানি, আমার স্বামী তো ভালোই ছিল। আমাকে হয়তো বুঝিয়ে বলে গেছে 500 টাকা দাও, আমি হেডলাইটটা সারি দিই। 6টার সময় পেয়ে গেছি। তারপর আপনার স্বামী আসেনি বাড়ি? না, তারপরে আসেনি। যখন আমি 8টার সময় ফোন করছি তখন সুইচ অফ আসছে। আপনারা ডায়েরি করেছেন? হ্যাঁ ডায়েরি করেছি। পুলিশ কি বললো? পুলিশ এখনও তো কোনো বলেনি এখন আমাকে। কি নাম আছে আপনার? আমার নাম বন্দনা। স্বামীর নাম কি ছিল? রাজেশ। মিসিং হয়েছে, তার নাম হলো রাজেশ ভট্ট। মিসিং হচ্ছে সোমবার মানে 25 তারিখ সন্ধ্যা 6টা থেকে মিসিং আছে। বাড়ি থেকে বেরিয়েছিল যে আমি গাড়ির হেডলাইট ঠিক করতে যাচ্ছি, আর ঘরে হচ্ছে চিকেন মিকেন আনতে গিয়েছিল। যে ঘরে এসে পরে রাত 10টার সময় আমার ডিউটি আছে, পেপসিতে কাজ করে, এর কাজে যাবে। তা দেখা গেল সন্ধ্যাবেলায় কেউ বাড়ি ফিরে না। তার রাতে আমরা দেখলাম, তারপরের দিন থেকে আমরা খোঁজাখুঁজি করছি। থানায় এসেছিলাম, থানায় 24 ঘন্টা ছাড়া এফআইআর হয় না। আমরা এফআইআর করলাম যে আমার ছেলে একটা মিসিং আছে। পুলিশ দেখলো, শুনলো, ঠিক আছে। আজ 5 দিন হতে চলছে যে আমরা বললাম ফোন ট্রেস করুন, ফোনটা যেখানে বন্ধ আছে সেখানে দেখুন, লোকেশন দেখুন। কালকে বড়োবাবু আমাদেরকে লোকেশন দেয়। কালকে ছিল কী পাচ্ছি বৃহস্পতিবার ছিল। কালকে বড়োবাবু ডেকেছিল, আমরা এলাম, আমাদেরকে ফোন টেস্ট করেছি যে লোকেশন লাস্ট জিমারি মোড়ে দেখাচ্ছে এবং লাস্ট কলগুলো দিয়েছে। কিছু নাম্বার আমাদেরকে দিয়েছিল, সেই নাম্বারগুলো আমরা দেখেছি যে হয় এই নাম্বারগুলো কারো বাড়ির পেটে। আর দুটো যে নাম্বার লাস্ট কল হয়েছে 3বার, ওই কলটাই বন্ধ আছে। আর ওই কলটার সাথে আজকে আমরা একটা সূত্র পাই কারো কাছ থেকে যে এই নাম্বারটা ওই মেয়ে ছেলেগুলা, যে মেয়ে ছেলেটার নাম আদিবাসী মেয়ে বেটে, একজনের নাম কেটি, একজনের নাম তালা, আর তার স্বামীর নাম ছিল অমিত বাবু। তাদের নাম্বারের সাথে ম্যাচ হচ্ছে। আমরা দেখলাম যে নাম্বারের সাথে ম্যাচ হচ্ছে। আমরা থানা গেলাম, যে থানা ঘেরা করবো আমরা। থানা কেনে অ্যাকশন নিচ্ছেন, তাদেরকে তুলে নিয়ে আসা হোক। তুলে নিয়ে এসছে, এখনও পর্যন্ত কিছু বলে নেই, ভুলভাল বলছে। আমরা দেখলাম ভিতরে বড়বাবুর সামনে যে এই নাম্বারে কল করি নেই, এই নাম্বার দিই নেই। আমরা তো দেখছি যে পুরাটাও ভুল বলছে, তা পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? আমাদের পরিষ্কার আমাদের ছেলে কী হয়েছে, মারা গেছে না কোথাও আগবা করা আছে, তাদের কাছে জিজ্ঞেস করুন। আমরা পুলিশের কাছে এটাই চাই যে পুলিশ কেন এটার খোঁজ নিচ্ছে না তো ভালো করে। আমাদের কিছু না হলে আমরা জানতে তো পারবো যে আমাদের ছেলের কী হয়েছে না হয়েছে, ছেলেটা কী পরিস্থিতিতে আছে। সোমবার থেকে যে আমরা দেখিনি, আর ছোটো ছোটো বাচ্চা আছে, ওর মা আছে, বয়স্ক মা আছে, আর বাড়িতে কোনো ছেলে পেলেই নেই। জেন্টসের মধ্যেও একাই ঘরে রোজগার করে, তাই সবাই খায়। তার পুলিশ কী করবে? এতদিন থেকে 5 দিন থেকে পুলিশ কী করছে? আমরা বড়োবাবু যা দেখছি এই করছি, আরও মেজবাবুরা আছে তারাও দেখছি, খোঁজ করছে, কিন্তু তার কোনো তো সূত্র পাচ্ছি না। আমরা এখনও পর্যন্ত বুঝতে পারলাম না যে তারা আসামি দিকে নিয়ে আসা হচ্ছে, তারা কেন বলছে না যে আমরা 3rd ডিগ্রি দিই, তাদেরকে জিজ্ঞাসা করি যে কী করেছে যখন ভুলভাল বলছে। এ নিয়ে পুলিশকে ভূমিকা নিয়ে কী বলবে? পুলিশের ভূমিকা একটাই যে আজ 5 দিন 6 দিন হতে চলছে, পুলিশ কী করছে, পুলিশ ঠিকভাবে কেন কাজ করছে না, কোড়াকান্তি কেন করছে না, নর্মালভাবে কেন জিজ্ঞেস করছে। আসামিদের পেয়ে গেছে, ফোন ডিটেলস কল আছে, যখন ফোন কিছু সব কিছু ডিটেলস কল আছে, ফোনের সাথে ম্যাচ করছে যে হ্যাঁ ওরাই নাম্বার বেটে এই বেটে, তো পুলিশ কী করছে তাই? পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? আপনারা এখন কী চান? আমরা চাই যারা করেছে আমাদের। ईश्वर चंद्र विद्यासागर की 131वीं पुण्यतिथि के अवसर पर आज आसनसोल के कोट मोड़ इलाके में स्थित उनकी प्रतिमा पर माल्यार्पण किया गया। नगर निगम की तरफ से हुए इस कार्यक्रम के दौरान आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, घोषित उपमेयर अभिजीत घटक, MIC गुरुदास चैटर्जी, वरिष्ठ अधिकारी वीरेन अधिकारी, कल्लोल राय, तापस मालाकार आदि उपस्थित थे। इस मौके पर सभी ने पंडित ईश्वर चंद्र विद्यासागर की तस्वीर पर माल्यार्पण किया तथा उन्हें श्रद्धांजलि अर्पित की। वक्ताओं ने पंडित ईश्वर चंद्र विद्यासागर के जीवन और उनके कार्यों पर प्रकाश डालते हुए कहा कि उनके कार्यों का ही परिणाम था कि आज हम सब शिक्षित हो पा रहे हैं। उन्होंने कहा कि शिक्षा के क्षेत्र में पंडित ईश्वर चंद्र विद्यासागर का जो योगदान रहा वो कभी भुलाया नहीं जा सकता। वो वर्ण परिचय के रचयिता थे। इसके साथ ही बाल विवाह जैसी सामाजिक कुरीतियों को मिटाने के लिए भी उन्होंने आवाज़ उठाई और आखिरकार बाल विवाह को प्रतिबंधित करवाया। इतना ही नहीं, भारत के स्वतंत्रता आंदोलन में भी ईश्वर चंद्र विद्यासागर का अहम योगदान रहा। उनके व्यक्तित्व से अंग्रेज भी थर्राते थे। আজ সকালে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেছেন, সে বিষয় নিয়ে আজকে বিদ্যাসাগর মানে দয়ার সাগর, ওনার আজকে মৃত্যু দিবস ছিল।
এই ডেটে উনি মারা গেছিলেন। তো আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে প্রত্যেকবার প্রতি মনীষীর যত মনীষীর মূর্তি আছে আসানসোলে তাদেরকে মাল্যদান করি। আজকেও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, আমাদের ডেপুটি মেয়র, কাউন্সিলর বৃন্দ সব উপস্থিত ছিলেন। তারা এই দিনটিতে আমরা বিদ্যাসাগর মহাশয়কে যে সম্মান জানাতে পারলাম মাল্যদান করে, তার জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এত বড় একজন লেখক, যিনি বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে গীতাঞ্জলি থেকে আরম্ভ করে অনেক কাব্য উনি লিখে গেছেন। উনি বাল্যবিবাহ এবং বন্ধের জন্য এবং বহু বিবাহ বন্ধের জন্য যে আন্দোলন করেছিলেন এবং বিধবা বিবাহ উনি চালু করেছিলেন, সেই জন্য ওনার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যতদিন পারব ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং উনি দয়ার সাগর ছিলেন, ওনার বাড়ি থেকে কেউ কোনো কাজ নিয়ে গেলে ফিরে আসতেন না। এটাই ওনার সবথেকে বড় কৃতিত্ব এবং পাওনা। ধন্যবাদ। বিদ্যাসাগরের চিরদান দিবস আমরা মাল্যদান করলাম। সেই মাল্যদানের মধ্যেখানে আমরা নিজেদের ধন্য মনে করি, কারণ এই সমস্ত সংস্কারপন্থী মানুষ পশ্চিমবঙ্গে জন্মে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এবং আগামী দিনে ওনাদের পথে চললে ভারতবর্ষে একটা নতুন দিশা তৈরি হবে। আসানসোল পুরসভা এলাকার অনেক মনীষীদের মূর্তি আছে, তাদেরকে কিছু ডেভেলপ, কিছু আরও উন্নত করার আমরা চেষ্টা করছি সেই সমস্ত মূর্তিগুলোকে আরও সুসজ্জিত করতে, যাতে দেখতে ভাল লাগে এবং মানুষের আগ্রহ বাড়ে এবং তাদের জীবনী পর্যালোচনা। शुक्रवार को पश्चिम बंगाल प्रदूषण नियंत्रण बोर्ड के एक अधिकारी ने आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय से मुलाकात की। इस मौके पर डिप्टी मेयर वसीमुल हक भी उपस्थित थे। इस दौरान आसनसोल में प्रदूषण को लेकर विचार विमर्श किया गया। प्रदूषण नियंत्रण बोर्ड के अधिकारी ने आसनसोल में प्रदूषण की मात्रा पर संतोष जताया। उन्होंने कहा कि आसनसोल में प्रदूषण पहले से बहुत कम हुआ है। हालांकि उन्होंने सॉलिड वेस्ट मैनेजमेंट पर सवालिया निशान लगाया। उनका कहना था कि सॉलिड वेस्ट मैनेजमेंट में आसनसोल नगर निगम को अभी और भी बेहतर प्रदर्शन करना है। ख़ास करके आसनसोल के प्रवेश द्वार काली पहाड़ी में जिस तरह से राष्ट्रीय राजमार्ग के निकट गंदगी का अंबार लगा रहता है, उस पर अधिकारी ने आपत्ति जताई। उन्होंने कहा कि आप शहर को कितना भी सुंदर बना लें, लेकिन प्रवेश द्वार पर अगर इस तरह की गंदगी का अंबार लगा रहे तो शहर स्वच्छ नहीं दिख सकता। इस संदर्भ में मेयर विधान उपाध्याय ने कहा कि बहुत जल्द इस दिशा में कारगर कदम उठाए जाएंगे और काली पहाड़ी इलाके से उस गंदगी को हटाया जाएगा तथा एक अलग डंपिंग ग्राउंड बनाया जाएगा। না এগুলো এসেছিলেন পলিউশন ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, উনি ভিজিট করতে আসানসোল। তো ভিজিট করার পর আমার সাথে দেখা করলেন, তো সেটা জিজ্ঞাসা করলাম আসানসোলে আগে দেখে গেছেন পলিউশন, এখন কী পজিশন আছে। উনি বললেন খুব ভালো হয়েছে, আরও একটু বেটার করতে হবে। কিছু কিছু জায়গায় যেগুলো আমরা ডাম্পিংগুলো নিয়েও আমরা নিজেরাও আছি যে একদম মানে ডাম্পিংগুলো এত ফুল হয়ে গেছে যে জায়গা নেই আর, সেগুলোকে আমাদের ঠিকঠাক করতে হবে। ওটার বহুদিন আগে করেছেন, তো কাজ এখনও চালু হয়নি। আর সেই ব্যাপারে কথা বলছি। বলছেন কিছু ম্যান পাওয়ার সমস্যা রয়েছে। शुक्रवार को डामरा से आई कुछ महिलाओं ने आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय और एमएमआईसी मानस दास से मुलाकात की। टीएमसी नेता मनोज हाजरा के नेतृत्व में इन महिलाओं ने मेयर से मुलाकात कर उनके लिए किसी नौकरी का इंतज़ाम करने का अनुरोध किया। मेयर ने उनकी बातों को गौर से सुना तथा आश्वासन दिया कि जब भी ऐसी कोई संभावना आसनसोल नगर निगम में होगी वो ज़रूर इस पर विचार करेंगे। उन्होंने इन महिलाओं को आश्वस्त किया कि जब भी उनको कोई समस्या हो वो सीधे आकर उनसे संपर्क करें। इन महिलाओं ने एमएमआईसी मानस दास से भी संपर्क किया और उनसे भी गुहार लगाई। इस संदर्भ में मानस दास ने कहा कि आज डामरा से कुछ महिलाएं मनोज हाजरा के नेतृत्व में उनसे मिलने आई थीं। उन्होंने अपने लिए कुछ रोज़गार की व्यवस्था करने का अनुरोध किया। उन्होंने कहा कि इस समय तो आसनसोल नगर निगम में इस तरह का कोई प्रावधान नहीं है, लेकिन जब भी इस तरह की कोई बात होगी
तो इन महिलाओं के बारे में ज़रूर सोचा जाएगा। उन्होंने कहा कि फ़िलहाल इन महिलाओं को विभिन्न स्वयंभर गोष्ठी में काम दिलवाने के बारे में सोचा जा रहा है। সমস্যা আমরা কাজের সমস্যা নিয়ে এসেছি। আমরা মহিলা সমিতি করি, এতজন সবাই মিলে পরিষ্কার সবাই আসতে পারিনি, কিছুজন এসেছি। তো আমরা মনোজদার সাথে এসেছি, আমরা সবাই দেখা করতে মেয়রের সাথে মানুষদার সবাইকার সাথে দেখা করলাম, ভালো লাগলো। তো আমরা এখন যেহেতু নতুন মহিলা সমিতি করছি, তাই আমরা মনোজদার ইয়েতে এসে আমরা সবাইকার সাথে দেখাশোনা করছি। কোন মহিলা সমিতি? আমরা নতুন এখনও মহিলা সমিতি যোগ হয়নি, তবে 400-500 জন আছি। তো সবাই মিলে জুড়ে একটা মহিলা সমিতির সাথে যুক্ত হতে চাইছি। কোন পার্টি? তৃণমূল পার্টি। এখন কি কাজের জন্য আপনি মেয়রের সাথে দেখা করলেন আর ইয়ে সাথে? কোনো পার্সোনাল কাজ হিসাবে আসিনি, আমরা দেখা করতে এসেছি, জাস্ট দেখা করলাম, তো ভালো লাগলো আমাদের। কোথা থেকে আসছেন? আমরা ডামরা থেকে আসছি। এসেছে তৃণমূল কংগ্রেসের মহিলা সমিতির মিটিং, কী কারণে আপনারা দেখা করলেন? মহিলা সমিতি আমাদের মানসদা পদ পেয়েছে, হ্যাঁ, সেই কারণে ওনারা দেখা করতে এসেছিলেন। সামনের মানুষ, কাছের মানুষ, এবং বিধানদার সাথেও দেখা করতে এসেছিলেন। নিজেদের অভাব অভিযোগ যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে বলতে এসেছিল, এবং সোজা ব্যক্তিগত নয়, সমষ্টিগতভাবে তারা করতে, গোষ্ঠীর মাধ্যমে যাতে কিছু কাজ পায়, কিছু কাজ দেওয়া হয়, সেই জন্য তারা অভিযোগগুলো জানাতে এসেছিল। এবং বিধানদা এবং মানুষদা বললো যে হ্যাঁ, গোষ্ঠীর মধ্য দিয়ে যা করা যায় সেটা আমরা করব, যেটা অসুবিধা হবে তোমরা ডাইরেক্ট সরাসরি এসে আমাদেরকে বলতে পারো, এবং আমরা সেটা করে দেখাবো। আমার নাম মনোজ হাজরা, 38 নম্বর ওয়ার্ড সভাপতি। মহিলারা দেখা করতে এসেছিল ডামরা থেকে, সেই বিষয় নিয়ে কি বলবেন? কি চাইছিল, কি কাজ? তাদের বক্তব্য হচ্ছে যে তারা অনেকেই স্বনির্ভর হতে চায়, এবং সেই কারণে গোষ্ঠী যেগুলো হয় আমাদের এসএইচজি গ্রুপ, সেই গ্রুপে তারা তৈরি করেছে, এবং তারা নানানভাবে প্রশিক্ষণের জন্য তারা আমাদের কাছে এসেছিল। আমরাও তাদেরকে বলেছি যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি, বিশেষ করে সেলাই টেলাইয়ের ব্যাপারে, অন্যান্য জিনিসপত্র তৈরির ব্যাপারে। অনেকে এসএইচজি গ্রুপ আছে যারা খাবারের জিনিস তৈরি করে, আচার তৈরি করে, বড়ি তৈরি করে, পাঁপড় তৈরি করে, কেউ ধূপকাঠি তৈরি করে, কেউ সাবান তৈরি করে। এই ধরনের ছোট ছোট যারা সেলফ হেল্প গ্রুপ আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি আগেও, আগামী দিনেও করব। সেই বিষয়ে আলোচনা করার জন্য তারা আমাদের কাছে এসেছে।